আমি একজন যুবক, আমি নিজেকে গুনাহ থেকে কিভাবে হেফাজত করব? হ্যাঁ, ধন্যবাদ। এই যুবক খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, যেটি যুবকদের সকলের জন্যই প্রশ্ন হওয়া উচিত এবং সকলেই জানা দরকার। তারুণ্য এবং যৌবনের শুরুতেই অনেকেই বিভিন্ন ধরনের বিভ্রান্তি এবং নৈতিক স্খলনে পড়ে যান। আর এটি এই জন্য, যেহেতু এই সময় যেই শারীরিক যে অবস্থানটা তৈরি হয় থাকে, এটা অনেকের কন্ট্রোলে থাকে না। ইসলাম এই কারণেই যুবকদেরকে নৈতিকভাবে শক্তিশালী করার জন্য, যাতে আদর্শ বিচ্যুত না হয় এবং নৈতিক অবক্ষয় থেকে নিজেকে রক্ষা করতে পারে, চারিত্রিক পবিত্রতা তার অর্জিত হয়ে থাকে, সেক্ষেত্রে মৌলিকভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি দিক নির্দেশনা দিয়েছে। 1 নম্বর হচ্ছে সামর্থ্য থাকলে দ্রুত বিয়ের ব্যবস্থা করা, বিলম্ব না করা। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ বিয়ে তাকে যে কোনো গুনাহ থেকে রক্ষা করতে পারবে এবং এর ক্ষমতা আছে, সেই বিয়ের মধ্যে সেই প্রভাব আছে। 2 নম্বর হচ্ছে নর এবং নারীকে আলাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরা আন-নূর 30 এবং 31 নম্বর আয়াতের মধ্যে নির্দেশ দিয়েছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। এটা হলো প্রথম নির্দেশ। এটা পুরুষদের জন্য 2টি নির্দেশ। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, দৃষ্টিকে সবসময় সংযত রাখবে। দৃষ্টি এভাবে রাখবে না, কারণ দৃষ্টি সংযত করলে তাহলে নৈতিক অবক্ষয় থেকে নিজেকে রক্ষা করতে পারবে, নিজেকে বাঁচাতে পারবে। তারপরে 3 নম্বর যে নির্দেশ, সেটা হলো ওয়াহফাযু ফুরুজাহুম, লজ্জাস্থানকে হেফাজত করবে। লজ্জাস্থানকে হেফাজত করবে। লজ্জাস্থানের ব্যাপারে সে এত বেশি কঠোর হবে যে যাতে কোনো ধরনের অপব্যবহার, কোনো ধরনের হারাম কাজে ব্যবহার না হয়। লজ্জাস্থানকে হেফাজত করার প্রথম কাজ হচ্ছে যেটি, সেটা হলো দৃষ্টিকে সংযত রাখা। এই জন্য দৃষ্টি সংযত রাখার কথা আগে বলা হয়েছে, তারপরে বলা হয়েছে লজ্জাস্থানকে হেফাজত করবে। এটি মুসলিম নারীদের, নরদেরকে, পুরুষদেরকে বলা হয়েছে। ঠিক একই নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের পরবর্তী আয়াতের মধ্যে একই নির্দেশ দিয়েছেন, সেটি নারীদেরকে দিয়েছেন। নারীদেরকে দিয়ে আল্লাহ তাআলা একটা জিনিস নিষেধ করেছেন, সাথে অতিরিক্ত একটা কাজ করেছেন, সেটা হচ্ছে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। তারা তাদের কোনো সৌন্দর্যকে বহিঃপ্রকাশ করে প্রকাশ করবে না। সৌন্দর্যের বহিঃপ্রকাশ করলে তাহলে অবক্ষয় 2 দিক থেকে আসতে পারে, বাহির থেকেও আসতে পারে, ভিতর থেকে অবক্ষয় আসতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে আলাদা এই নির্দেশ দিয়েছেন। সৌন্দর্য প্রদর্শন করতে পারবে না, সৌন্দর্য দেখাতে পারবে না লোকদেরকে, লোকদেরকে দেখানোর কাজ করতে পারবে না। এটি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তাদেরকে নিষেধ করে দিয়েছেন। সুতরাং যুবক হিসেবে এই কাজগুলো অবশ্যই করতে হবে। এরপরে যে কাজটি করতে হবে, 4 নম্বর যে পয়েন্টটি, সেটা হচ্ছে অবশ্যই মুসলিম যুবক তিনি নিয়মিত এই সময়ে বেশি পরিমাণে সিয়াম পালন করবে। এই সময় নিয়মিত বেশি পরিমাণে সিয়াম পালন করবে। সিয়াম এটি লোকদের দৃষ্টিকে সংযত করতে সহযোগিতা করে এবং যেই শারীরিক যেই আত্মসংযম অথবা যৌন যে উত্তেজনা তৈরি হয়ে থাকে, এই জৈবিক চাহিদাটা এই অবস্থায় যখন তার নিয়ন্ত্রণের বাইরে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তখন সিয়াম সেটাকে অবদমিত করে অথবা সেটাকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণে নিয়ে আসে। সুতরাং এই জন্য যে কাজটি করবে সে অধিক পরিমাণে সিয়াম পালন করবে এবং চেষ্টা করবে এই নফল সিয়ামগুলোর জন্য নিয়মিত পালন করতে পারে, তাহলে সে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারবে। 4 নম্বর যে কাজটি করবে, সেটা হচ্ছে কোনো অবস্থাতেই মাওয়াদিউল ইখতিলাতে সে যাবে না, এখান থেকে দূরে থাকবে। মাওয়াদিউল ইখতিলাত কি? মাওয়াদিউল ইখতিলাত হচ্ছে যেখানে নারী পুরুষের অবাধ অবস্থান রয়েছে, অবাধ মেলামেশা রয়েছে। যেমন শপিং মলগুলোতে, ওই সমস্ত জায়গায় যেখানে নারী পুরুষরা একসাথে কাজ করে থাকে, সেগুলোতে সে যাবে না। তাহলে অবশ্যই তার একটা অবক্ষয়ের সম্ভাবনা রয়েছে এবং সে বড় ধরনের কি করতে পারে, সমস্যায় পড়তে পারে। এজন্য মাওয়াদিউল ইখতিলাত, যেখানে নারী পুরুষের
অবাধ মেলামেশা, অবাধ মানে অবস্থান আছে, সেই জায়গাগুলো থেকে নিজেকে বিরত রাখবে। এগুলোতে যদি বিরত রাখে তাহলে সে পবিত্র থাকতে পারবে। এরপর 5 নম্বর যে বিষয় সেটা হচ্ছে আল খালওয়া ওয়াল ওয়াহদা। খালওয়া ওয়াল ওয়াহদা হচ্ছে কোনো নারীর সাথে একান্তে কোনোভাবে একত্রিত না হওয়া, একান্তে হওয়া, একাকী মিলিত, হ্যাঁ একাকিত না হওয়া, মানে একান্ত বা অভিসারে যাওয়া। এটা বিভিন্নভাবে হতে পারে। সেটা হচ্ছে তার সাথে টেলিফোনে এখন একান্ত হতে পারেন, তারপরে ফেসবুকে তার সাথে একান্ত হতে পারেন, তারপরে ঘরের মধ্যে একান্ত হতে পারেন, পার্কের মধ্যে একান্ত হতে পারেন। এই কাজ থেকে নিজেকে পরিপূর্ণরূপে বিরত রাখবে। এখান থেকে নিজেকে যত দূরে রাখবে তত বেশি সেই নিজে পবিত্রতা অর্জন করতে পারবে এবং নিজের নৈতিক যে পবিত্রতা আছে সেই পবিত্রতা লাভ করতে পারবে। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক পরিমাণে দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে দোয়া করবে যে আল্লাহ, আপনি আমাকে ইন্নাকা তাহদি লি আহসানিল আখলাক, উত্তম চরিত্রের জন্য আপনিই হেদায়েত দেন। সুতরাং আপনি আমার হাসিন খুলুকি, আপনি আমার চরিত্রটাকে পবিত্র রাখুন, সুন্দর রাখুন, ভালো রাখুন। এই দোয়া যদি করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তৌফিক দিবেন।